ভাই ওরে ওরে রেস দিতেছে ওরে। সো গাইস, বাইক রাইড দিতে দিতে সকাল হওয়ার যে ব্যাপারটা, যারা একমাত্র রাতে রাইড করে তারাই এই ফিলটা পায়। আজকের গন্তব্য কোন জায়গায় তাও জানি না, বাট যাচ্ছি। আমি এই জিনিসটা নিয়ে অনেক ভয়ে আছি, কারণ কি জানেন, আমার এটার নতুন সিলিন্ডার লাগাইছি, তার পাশাপাশি ইঞ্জিনের অনেক মালামাল বলা যায় নতুন। কক্সবাজার আসছি মেবি নভেম্বর মাসে, আর এইবার আসছি হচ্ছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল রানিং। ভাই সুপার স্মুথ হয়ে গেছে কক্স রোড। মানে এখন এই জায়গার মধ্যে একটা ব্রেক দিছি, আর ওই যে আমাদের বাইক, এই যে দেখেন কি লাগতেছে, পিছনে হচ্ছে পাহাড়। আর একটা নতুন রেকর্ড করে ফেলছি, 140 কিলোমিটার বাইক চালাইছি উইদাউট 100 টাচ। ভাই মানে আমি কল্পনাও করতে পারতেছি না। আমি প্রাউডলি বলতে পারি ওইটা হচ্ছে যে এই যে জায়গাটা যারা বাস দিয়ে আসে, মানে কোনো সময় এটার কোনো ফিলে পায় না যে এই যে আমরা আসলাম, ওয়েলকাম করলো কক্সবাজারের রোড, তারপর জেলা পরিষদ, মানে যাই হোক এই জিনিসটা বাস দিয়ে আসলে মজা পাইতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। অনেকদিন ধরে ইন্ডিয়ান ভিডিওগুলো দেখে আপনারা হয়তো ঘাবড়ে গেছেন। এখন চলে আসছি আমরা পাহাড় সমুদ্রের ব্লগে। পিছনে আছে কিছু ফুল, অনেকদিন পরে ভিডিও করতেছি, অনেক ভুল ত্রুটি হবে, আমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা এনজয় করেন, সাথে থাকেন। সম্মানিত সুধী, অনেকদিন পরে আপনারা আমার এই ককপিটটা দেখতেছেন, আর আমি অনেক এক্সাইটেড আজকের এই ব্লগটার জন্য, কারণ বিশ্বাস করাইতে পারবো না আপনাদেরকে যে আমি আসলে মানে সিঙ্গেল সোলো ট্যুরে বের হচ্ছি। মানে আমি কখনোই কল্পনা করি নাই যে আমি যখনই ট্যুরে যাই অন্তত 2 থেকে 3টা বাইক আমার সাথে যায়। আর এইবার আমি ট্যুরে যাওয়ার সময় আমি একজন পাবলিকও খুঁজে পাইতেছি না, যদিও আমার বন্ধু আনিসকে আমি কল দিছি যে বন্ধু যাইতে হবে তোমার, সো ওর বাসার নিচে যে ওরে হামলা দিয়ে বের করতে হবে, না হয় আমি ভাই একা এত বড় ট্রিপ পসিবল নয়। আমি এখন চলে আসছি আমাদের হাইওয়েতে, আর এটা হচ্ছে দেবিদ্বার রোড, আর আমি অলরেডি যাচ্ছি গা আনিসের বাসার নিচে। সামনে হচ্ছে আনিসের বাসা, ওরে আমার নিয়ে যাইতে হবে, একা তো ভাই ট্যুর দিলে কোনো মজাই হইব না। এই যে এ হচ্ছে আনিসের দোকান, প্লাস মেবি উপরেই বাসা। ওইটা আমি ওরে কল দিই। কই তাড়াতাড়ি আয় মামা, দাঁড়া রয়েছি আমি তোর বাসার সামনে, দোকানের সামনে। যাক, আনিস বের হইতেছে, এখন বাজতেছে 12টা 4। আমাদের আজকের গন্তব্য কোন জায়গায় তাও জানি না, বাট যাচ্ছি। আমি এই জিনিসটা নিয়ে অনেক ভয়ে আছি, কারণ কি জানেন, আমার এটার নতুন সিলিন্ডার লাগাইছি, তার পাশাপাশি ইঞ্জিনের অনেক মালামাল বলা যায় নতুন, আবার ইঞ্জিন হিট হয়ে যায়, আবার এবিএসও কাজ করে না, মানে কি একটা জ্বালায় আছে এটা নিয়ে। বাট সব কিছুর পরে আলহামদুলিল্লাহ দেখা যাক। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি যে মানে আল্লাহ কখন কার মনের আশা পূরণ করে দেয়, যে এই জিনিসটা আসলে আমি এখন আবারও মানে প্রমাণ পেলাম। যেমন দেখেন, কালকে একটা স্টোরি দিয়েছিলাম যে আজকের যে এই চাঁদের আলো, মানে কালকেও ছিল চাঁদের আলো, যে এই জায়গাটা দিয়ে যদি ইয়ে করতে পারতাম, একটা রাইড দিতে পারতাম। সো এই জিনিসটাই যে এই যে কালকে স্টোরি দিছিলাম, চাঁদের আলোয় যদি রাইড করতে পারতাম, এটা আল্লাহ মানে কবুল করে নিছে বলা যায়। সো যাক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। এ হচ্ছে বাইক, এ হচ্ছে আমার কালকে স্টোরি, এ হচ্ছে চাঁদ। সো লেটস গো, এখন যাব পাম্পে তেল পুরানোর জন্য। হচ্ছে আনিস, ওরে আনতে গেছিলাম। কি অবস্থা বন্ধু? সো আমাদের সিলেট ট্যুরের পার্টনার ছিল এটা, আর প্রত্যেকবার ট্যুরে যাওয়ার সময় আমাদের চান্দিনাতে এই পাম্প থেকে আমি টাঙ্ক ফুল করি। সো আজকেও তার ব্যতিক্রম কিছু হইব না। সো কি বলো, টাঙ্কটা ফুল করে নেই, লোডেড। এই খোল খোল, ওট হুন্ডা দুটো পো। বিসমিল্লাহ। প্রত্যেকবার আমারটা আমি কাজ করি, দেখা যাক। 916 টাকা ঢুকছে, আর দন যেত না, পরে আবার ইয়া হইব, ওভারফ্লো করব। ওকে 916, মানে 900.16, 900.16। আজকে তেল কি ফ্রি নাকি? আজকে তেল কি ফ্রি নাকি? আমি চাঁদ দেখতে দেখতে রাইড করলাম আজকে, আল্লাহ কবুল করে লেছে। ও আমরা দুইজনের রাইডিং জ্যাকেট তো সেম টু সেম, একটা স্টোরি না দিলে খারাপ দেখা যায়।
পাহাড়ে যাব না হয় সমুদ্রতে। ইনস্টাগ্রামে ফলো করেন নাই, তাড়াতাড়ি ফলো দিয়ে দিবেন। ওরে নাইস নাইস। আমি যখন বাসা থেকে বের হইতেছিলাম তখন ট্রিপ 0 করছিলাম। এখন দেখি আমি অলরেডি মেবি কত কিলো, 12টা 19 বাজে, 6 কিলো চালাই ফেলছি। 6 ওকে বিসমিল্লাহ, এই গেলাম। এই হচ্ছে আমাদের হাইওয়ে। সবাই দোয়া রাখবেন যেন সুস্থ স্বাভাবিকভাবে যাইতে পারি। অনেক রাশ আজকে, অনেক রাশ। ওকে আসলে রাতের বেলা আমি একটু কম কথা বলতে চাইতেছি, রাইডে একটু মনোযোগ দেই। কারণ হচ্ছে যে বাসগুলো, রাতের বাসগুলো একটু বেশি হাইপ, অনেক বেশি তারার মধ্যে থাকে। সো তার জন্য। আর উপর হচ্ছে চাঁদ, আর এই হচ্ছে আমি, আর পিছনে হচ্ছে আমার বন্ধু। সো চলেন যাওয়া যাক। আমরা এখন চলে আসছি আপনার নূরজাহানের সামনে। আমার হাতের ডান পাশে হচ্ছে হোটেল নূরজাহান, আর এটা হচ্ছে আমার নানু বাসার এলাকা। ও রে, বাইকাররা হেলমেট ছাড়া কোথায় যাচ্ছে। এখন থেকে গাড়িগুলোর একটু চাপ কমই থাকবে, রিল্যাক্সে চালাই যাইতে পারবো ইনশাল্লাহ। সবাই দোয়া রাখবেন। আর এই জায়গাটা একটু বেশি ডেঞ্জারাস, এই জায়গার মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহ সবাইকে সেফলি পৌঁছাক সব জায়গায়, সবাই এই দোয়া করবেন কমেন্টে। সো চলেন যাওয়া যাক। আমাদের প্রথম ব্রেক নেওয়ার ইচ্ছা হচ্ছে ফেনীতে। যেহেতু রাতের বেলা রাইড করতেছি, কথা কম বলতেছি, রাইডেই সবচেয়ে বেশি আকর্ষণ আছে, মনোযোগ আছে। এখন পর্যন্ত চালাইছি হচ্ছে আপনার বাসা থেকে 28 কিলোমিটার। সো ফেনী মেবি 100 কিলোমিটার, ওই জায়গায় যাই ব্রেক দেওয়ার ইচ্ছা আছে। সো সাথে থাকেন। আমরা এখন আছি ফেনীতে। তো আনিস কি অবস্থা? হ্যাঁ, আর চাঁদের আলোটা কেমন লাগতেছে ভাই? সেই সেই সেই। তো এদিকে আরেকটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল, ওর বাসা হচ্ছে খাগড়াছড়ি। তো এর বাসা হচ্ছে কই জানেন? সিলেট। বাংলাদেশে ভাই, ওর বাসা হচ্ছে যে সিলেট, বাংলাদেশ। যাই হোক, আল্লাহ হাফেজ। আসো আসো, কক্সবাজার খেলা হবে। এ হচ্ছে চাঁদ, এ হচ্ছে বাইক। সো চলো বন্ধু, লেটস গো। কাহিনী যেটা হয়েছে, আমরা মোটামুটি অনেকগুলা ব্রেক দিয়ে ফেলছি এই ট্রিপে। আর একটা নতুন রেকর্ড করে ফেলছি, 140 কিলোমিটার বাইক চালাইছি উইদাউট 100 টাচ। ভাই মানে আমি কল্পনাও করতে পারতেছি না, আমি 100 টাচ করি নাই, কিছু বলার নাই। আর এই জিনিসটা দেখতে দেখতে আসতেছি, আর ওই জায়গায় আনিস আছে, এই হচ্ছে আমার বাইক। আমরা নেক্সট ব্রেক দিব হচ্ছে আপনার সিটি গেট। আমরা যদিও বাইজিৎ লিঙ্ক রোড হয়ে ঢুকতাম, বাট ওই রোডটারে রাতের বেলা যেহেতু অ্যাভয়েড করতেছি, সিটি দিয়ে ঢুকবো। সো সাথে থাকেন। সো গাইস, বাইক রাইড দিতে দিতে সকাল হওয়ার যে ব্যাপারটা, যারা একমাত্র রাতে রাইড করে তারাই এই ফিলটা পায়। যদিও আমি এই ফিলটা আজকে আবার পাইতেছি, কারণ হচ্ছে কি আমি অনেক দিন পরে বাংলাদেশের রোডে চালাইতেছি। আমি অনেক দিন ট্রিপ দেই নাই, পুরো আমার মাথা নষ্ট হয়ে আসছিল যে আমি অনেক দিন ঘুরতে পারি নাই, কি করব না করব সব কিছু মিলে আলহামদুলিল্লাহ একটা ট্রিপ অ্যারেঞ্জ হয়েছে। সো তার জন্য মিসও করি নাই। আমি অনেক দিন পরে রাইড দিতেছি, সেই ফিল পাইতেছি। আর এখন আমরা আছি কক্সবাজার হাইওয়েতে, আর 100 কিলো বাকি আছে। আর মাউন্টের হেলমেট, মাউন্টের যে ক্যামেরাটা, গোপ্রোটা, ওটা খুলে রাখছি, কারণ অনেক দিন পরে এই মোটো ব্লগ করার চেষ্টা করছি। তো সো গাড় ব্যথা করতেছে অনেক, তার জন্য খুলে রাখছি। দেখি একটু আলো হইলে না হয়ে লাগাবো। আর এখন এই জায়গার মধ্যে একটা ব্রেক দিছি। আর ওই যে আমাদের বাইক, এই যে দেখেন কি লাগতেছে, পিছনে হচ্ছে পাহাড়, পিছনে পাহাড়, এই হচ্ছে আমাদের বাইক। ও মাশাআল্লাহ। যে এই জায়গায় আনিস আছে। কি অবস্থা আনিস? এদিকে পিছনে মসজিদটা আছে, নামাজটা পড়ে ফেলি, তারপর আমরা রওনা দেবো ইনশাল্লাহ। অনেকক্ষণ পরে আমি চলে আসলাম আমার সেই আবার মোটো ব্লগে। এই জায়গার মধ্যে আমরা ফজরের নামাজটা পড়ে ফেললাম। এখন বাজতেছে আপনার 5টা 11। সো আরও 108 কিলোমিটার বাকি আছে কক্সবাজারের। চলেন এই সুন্দর ভিউটা দেখতে দেখতে চলে যাই সকালবেলার। সো লেটস গো। চলো মামা, কেমন কেমন ফিল রাইডার যখন পিলিয়ন? সো চলো চলো চলো। ওকে ওকে, ঘুমাই গেলে তুমি আছো, তুমি চালাইবা, প্যারা নাই, চিল। তুমি মেরিন ড্রাইভ চালাইও, আমি যদি চালাতাম পারি চালাই লই। কক্সবাজার আসছি মেবি নভেম্বর মাসে,
আর এইবার আসছি হচ্ছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল রানিং ভাই। সুপার স্মুথ হয়ে গেছে কক্স রোড, মানে অসম্ভব সুন্দর। মানে অনেক গর্ত, অনেক কিছু ছিল রোডের মধ্যে, সব কিছু এখন সমান করে ফেলছে কক্স হাইওয়ে। কক্সবাজার রোডের যেই মানে কক্সবাজার রোডে যারা কাজ করে আর কি, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সুপার স্মুথ যারে বলে ওইটাই করে ফেলছে। যদিও আমি যদি সিঙ্গেল থাকতাম অনেক কর্নারিং করতে পারতাম, বাট আমি এখন আরেকজনের জীবন হাতে নিয়ে চালাইতেছি, সো তার জন্য আমি একটু কমই করতেছি এই দুষ্টামিগুলা। সো এই তো অনেকে কক্সবাজার থেকে বের হয়ে যাচ্ছে আর আমরা কক্সবাজার ইন করতেছি। বাংলাদেশের এই একটা জায়গা যে যতবারে আসি আমার মনে হয় যে আবার নতুন করে আসতে মন চায়। আমি কয়বার কক্সবাজার আসছি আমি নিজেও জানি না। টুট রিক্স, অনেক রিক্স, বাট তারপরও কক্সবাজার আসতে মন চায়, তাও বাইকে। ভাই বাসে আসতে আমার একদমই বোরিং ফিল হয়, বা প্রাইভেট কারে আসতেও বোরিং ফিল হয়। তার জন্য যদি কখনো আবার নিজের হয় তখন আসবো। অন্য কেউ ড্রাইভ করবে, পাশে বসে থাকবো, এটা একটু বিরক্তিকর লাগে বেশি। যাক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সকালটাও ভালো লাগতেছে, ঠান্ডা হাওয়া বইতেছে। আমার এই হট বাইকটা নিয়ে আমি চলে যাচ্ছি কক্সবাজার। ভালো হয় নাই যে বড় বড় ট্রাকওয়ালারা রেস দেওয়া শুরু করে দিয়েছে সকালবেলা। এই যে দেখেন, এই যে ও রে সেই মানে কক্সবাজার রোড এমনি ভাই ভয়ঙ্কর, আমার কাছে অনেক ভয় লাগে, যেটা সত্যি কথা। কারণ আমার পরিচিত ছোট ভাই, অনেক বড় ভাই, এই কথা বলা ঠিক না, অনেক মানুষ এই কক্সবাজার রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আসলে এই জিনিসটা আমি অনেক ভয় পাই। এই যে দেখেন যতগুলো ট্রাক আছে সব হচ্ছে রেসের মধ্যে আছে। এই যে দেখেন সবাই সবার মতো রেস করতেছে। তো এগুলো দেখলে আসলে ভয় পাওয়ারই কথা, তাই না? কারণ হচ্ছে যে এই যে দেখেন ওই ওভারটেক করছে, বাট আরও ওভারটেক করবে। এই জিনিসটা একটু ভয়ঙ্কর। আবার মাটি কেরিং করছে মেবি এই রোড দিয়ে, তার জন্য রোডের মধ্যে অনেক উঁচু নিচু হয়ে আছে। যাক, ভালো রোড তো শেষ, এখন নর্মাল খারাপ রোড দিয়ে যাইতে হবে। আর একবারে সবচাইতে চিকন যে রোডটা ওইটাই হচ্ছে এটা। সামনে একটা সিএনজি আছে, এই যে দেখেন কি একটা অবস্থা। সরি, বটবুড়ি ছিল এটা। এই ট্রেনে আসতাম তাহলে আমরা এই রোডটা হয়ে যাইতে হইতো। আর আমি এখন পর্যন্ত ট্রেন জার্নি করি নাই। কে কে ট্রেনে কক্সবাজার আসছো কমেন্টে জানায় দাও তাড়াতাড়ি। আর ওই জার্নিটা কেমন ছিল, তোমার অনুভূতি কেমন ছিল, আর কক্সবাজার যে ট্রেনের যে সার্ভিসটা ওইটা কেমন ছিল, ওইগুলো একটু কমেন্টে জানাও প্লিজ। বান্দরবন চলে যাবো নাকি? বান্দরবন চলে যাবো নাকি? হ্যাঁ, আরে না বেটা, সরি বান্দরবন, সি ইউ সুন নাকি? ভেরি সুন ইনশাল্লাহ। হয়তো এই ব্লগগুলোর পার্টগুলো তো পেয়ে যেতে পারেন বান্দরবনের কোনো একটা পার্ট। যদি পার্ট চান তাহলে কমেন্ট করে দেন। ওয়েলকাম টু কক্সবাজার সড়ক বিভাগ। আমরা এখন কক্সবাজার ইন করে ফেললাম সম্মানিত সুধী। ও রে ভিউ, টুকটুকে লাল সূর্যটা দেখা যাইতেছে গাছের ফাঁক দিয়ে। ওয়েলকাম টু কক্সবাজার। প্রাউডলি বলতে পারি ওইটা হচ্ছে যে এই যে জায়গাটা যারা বাস দিয়ে আসে, মানে কোনো সময় এটার কোনো ফিলে পায় না যে এই যে আমরা আসলাম, ওয়েলকাম করলো কক্সবাজারের রোড, তারপর জেলা পরিষদ, মানে যাই হোক এই জিনিসটা বাস দিয়ে আসলে মজা পাইতি ক না। বাসের জার্নি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। লাইক নিজের রাইড করে যদি না যায় তাহলে ফিলটা পাবো। দরকার হলে নিজে বাস কিনা বাস রাইড করে যাবো, তারপর হলে নিজে রাইড করতে দেবো। সো আমি এটা নিয়ে অনেক ভয় ছিলাম যে এটা কি আদৌ আসবে কক্সবাজার, আসবে কোনো ব্যাপার না। বাট রেকর্ড তো করে দিতেছি। আর মাত্র 60 কিলো চালাইলে 100 কি 90 95 বেশি হিট করছি না আজকে। 100 তো হিটই করে, 100 তো নাই, মানে এটা আমার লাগে নিউ রেকর্ড হয়ে যাবো আর কি, যে আমি এখন পর্যন্ত বাইক উইথআউট ক্রস 100। যাই হোক, কিন্তু তুই আজ কষ্ট পাইতেছ স্কিল লেগে কসে
এই ব্যাগটার লেগে আমি জানি। সো আমি ইচ্ছা করে প্লেন যেতেছি না, লেগে আমি এটা যদি লই আমার কাঁধ এমনি ব্যথা করতেছে। আমি চালাই, সমস্যা নাই। আপনাকে আমি যাওয়ার সময় ক্ষমা ক্ষমা, তোমাকে আমি আপনাকে বাইক দিয়ে আমি বাসে চলে যাব। আরিফের মতো অবস্থা করিস না। যাই হোক, এই যে এই পাশ দিয়ে ধন্যবাদ কক্সবাজার, আর ওই পাশ দিয়ে ওয়েলকাম কক্সবাজার। এই হচ্ছে আমার বাইক। সে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে আমার রেড কুইনটাকে। হচ্ছে বঙ্গবন্ধুর যেই সাফারি পার্ক কক্সবাজারের, এই জায়গার মধ্যে চেকপোস্ট আছে পুলিশের। এই যে দেখেন মার্সা বাসগুলারে দাঁড় করে, এই যে সিন্ডিকেট, এই যে দেখেন যারা টর্চ লাইট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে যে ভাই কি কমু, এগুলারে দালাল বলি, দালাল মানে পুলিশের সাথে থাইকা এগুলো যা করে মনে হয় যে তারা পুলিশের থেকেও বড় কিছু, বুঝছেন? ডেঞ্জারাস পাবলিক এগুলো। হায় হায়, এই বাসগুলোর জ্বালায় এই রোডে তো বাইক চালানো আমার মতে নিষেধ করে দেওয়া উচিত। কারণ হচ্ছে যে এই দেখেন, ও রে কি ডেঞ্জারাস অবস্থা ভাই। ওরে ওরে রেস দিতেছে, ওরে করছোটা কি, করছোটা কি, হালাই করছোটা কি, করছোটা কি দেখছস ভাই? ওই রীতিমতো রেস দিতে আছে বলা যায়। তারপরে এই ভিউটা মাশাআল্লাহ। আমরা এখন চলে আসছি কক্সবাজার। ফাইনালি উই আর রিচ কক্সবাজার। অবশেষে আসলাম, তাই তো বন্ধু?